জয় জগন্নাথ। শ্রী জগন্নাথ দেবের অহৈতুকী কৃপাকে পাথেয় করে বিগত দিনে আমরা ভগবানের নাম, রূপ, লীলা ও ধাম মাধুরী শ্রবণ করেছি। সেই ক্রমে জগন্নাথ দেবের চন্দন যাত্রার শুভারম্ভ হয়েছে। পঞ্চমহাদেব সহিত শ্রীদেবী ভূদেবী চন্দন পুকুরে বা নরেন্দ্র সরোবরে এসে পৌঁছে গেছেন। প্রথমে ভগবান রাম এবং কৃষ্ণ পালকি করে, তার পিছনে মদন মোহন, শ্রীদেবী ও ভূদেবী মণি বিমানে এবং সর্বশেষে পঞ্চম মহাদেব ক্রমান্বয়ে বিমানে করে চন্দন পুকুরে এসে পৌঁছিয়েছেন। জগন্নাথ দেবের 3টি মণি বিমান রয়েছে, যা শ্রীমন্দিরের কল্পবটের দক্ষিণ পূর্ব কোণে যে বিমান বুড়ু নিযোগ রয়েছে সেইখানে এই 3টি বিমান রয়েছে। 2টি শাল কাঠের তৈরি আর একটি শিশু কাঠের। যেই মণি বিমানটি শিশু কাঠের তৈরি, বর্তমানে জগন্নাথ দেবের প্রতিনিধি মদন মোহন সেই বিমানে আসেন। এই বিমানটি প্রচণ্ড ভারী। এর মধ্যেও অনেক প্রকার রূপর, হাতির দাঁতের সূক্ষ্ম কারুকার্য করা আছে। রূপোর তৈরি অনেক সুন্দরভাবে সাজানো আম পাতা, আমের ডাল, ভিন্ন ভিন্ন প্রকার পাখি আর সেই হাতের দাঁতের কারুকার্য করা সেই মণি বিমান জগন্নাথকে অনেক আনন্দ প্রদান করে। সেবকদের মুখ থেকে শোনা যায় যে যখন সেই মণি বিমান তাদের স্কন্ধের উপর এসে বসে, তখন সেই মণি বিমান তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যায়। অর্থাৎ কোন প্রকার বিজ্ঞানকে ব্যবহার করে এই মণি বিমান তৈরি করা হয়েছে যে সেবকের কাঁধের উপর বসতেই তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যায়। বিমানের চারপাশে 3 জন করে 12 জন বিমান বড়ু সেবক নিয়োজিত থাকেন। ভগবান যখন নরেন্দ্র পুকুরে গিয়ে পৌঁছাবেন, ভগবানের শ্রীঅঙ্গ থেকে শ্বেতবাড়ি নির্গত হয়। সেই সময় কি হবে না, ভিতরচ্ছ মহাপাত্র সে মদন মোহনকে কর্পূর জল অর্পণ করবেন। যখন এই নরেন্দ্র পুষ্করিণী হয়নি, তখন জগন্নাথ বল্লভ মঠের চন্দন পুকুরে সেখানেই জগন্নাথ দেবের নৌকাবিলাস উৎসব উদযাপিত হতো। তারপর যখন এই নরেন্দ্র পুষ্করিণী তৈরি হয়, তারপর থেকে সেই জগন্নাথ বল্লভের পুকুরে নৌবিহার আর হয় না। কিন্তু এই জগন্নাথ দেব এই জন্যই কৃতজ্ঞকৃতি আত্মবান, যেই পুকুর জগন্নাথ দেবকে অনেক বর্ষ ধরে নৌকাবিলাসের সেবা প্রদান করেছেন, প্রভু সেই পুকুরকে ভুলে যাননি। মহাপ্রভু জগন্নাথ দেবের প্রতিনিধি মদন মোহন নরেন্দ্র পুকুরে পৌঁছন, তখন জগন্নাথ বল্লভে থাকা চন্দন পুকুর থেকে জল আসে, আর সেই জলের সঙ্গে জাইফল, কর্পূর, চন্দন দিয়ে সুগন্ধিত করা হয় এবং মহাপ্রভুকে অর্পণ করা হয়। সেই জল জগন্নাথ দেবের প্রতিনিধি মদন মোহন ঢকঢক করে পান করবেন এবং আনন্দিত হবেন। তারপর সবাই একে একে তাদের নিজস্ব নৌকায় গিয়ে বসবেন। নৌকা হচ্ছে দুটো নৌকাকে একসাথে যুক্ত করে একটি নৌকা তৈরি করা হয়েছে। একটি নাম নন্দা আর একটি নাম ভদ্রা। শাস্ত্রীয় ভাষায় তাদের নাম সুনন্দা এবং বৈরাটিকা বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু স্থানীয় লোকদের ভাষায় একটি সাদা নৌকো আর একটি লাল নৌকো বলা হয়। আপনারা দেখবেন ভগবান যেখানে থাকবেন, নন্দ কথাটা সেইখানে থাকবে। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, জগন্নাথের নৌকার নাম নন্দা বা সুনন্দা। জগন্নাথ দেব এই পর্যন্ত বৃন্দাবন ছেড়ে আসলেও নন্দকে কিন্তু তিনি ভুলে যাননি। নন্দ নৌকাটি আকারে ছোট, যেটাতে মদনমোহন এবং শ্রীদেবী ভূদেবী বিরাজ করেন, এবং লাল নৌকাটি আয়তনে বড়, যার নাম ভদ্রা বা বৈরাটিকা। তাতে 2টি সিংহাসন থাকে। পিছনে বড় সিংহাসনে পঞ্চমহাদেব বিরাজ করেন এবং সামনে থাকা ছোট সিংহাসনে রাম এবং কৃষ্ণ বিরাজ করেন। সেই পঞ্চমহাদেবের মধ্যে লোকনাথের ডান দিকে জম্বেশ্বর ও মার্কণ্ডেশ্বর, বাঁ দিকে নীলকণ্ঠ ও কপালমোচন, এই প্রকার পঞ্চমহাদেব বিরাজ করেন। এরপর মুদিরথ মদন মোহনের নৌকায় যাবেন। নন্দচাপে প্রসাদ লাগি হবে, বন্দপনা হবে এবং তারপর নৌকাবিলাস আরম্ভ হবে। আপনারা দেখবেন 2টি নৌকা বাদ দিয়েও একটি ছোট নৌকা সেইখানে থাকে। এই নৌকাটি বড় নৌকাগুলোকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়, যার নাম হচ্ছে বৈজয়ন্তী। সেই নৌকায় শ্রীমন্দিরের বাদ্য সেবক বজেন্দ্র সেবক থাকেন, যিনি বাজনা বাজাবেন, এবং শ্রীক্ষেত্রে রণকৌশল বুনাটি ঘোরানো হবে এবং মালার সেবক সে নৌকাটি চালাবে। আর এদিকে যে বড় 2টি নৌকা থাকবে, তাতে আলট, চামর, পাখা, খুদি চামর, সুগন্ধি ধূপ এবং হরপনায়ক সেবক উপস্থিত থাকবেন, এবং হরপনায়ক সেবক একটি করে পান মহাপ্রভুর দিকে অর্পণ করবেন এবং সেই মহাপ্রভু সেই পান সেবন করে ভক্তদেরকে আনন্দ বিতরণ করবেন। তারপর ভগবানের নৌকো পুকুরটিতে একবার ঘুরে আসার পরে, অর্থাৎ দিনচাপ বা দিনের বেলার নৌকা বিলাস শেষ হবে, মহাপ্রভু নৌকা থেকে উঠে আসবেন এবং চন্দনকুণ্ডে বিজয় করবেন। মানে সেখানে চন্দন, কর্পূর, পুষ্প মিশ্রিত সুগন্ধি ঠান্ডা জলে অর্ধেক ডুবে থাকবেন। এখানে 3 প্রকার কুণ্ডের ব্যবস্থা রয়েছে। মাঝের কুণ্ডে মদনমোহন, ভূদেবী এবং শ্রীদেবী সমেত স্বতন্ত্র জলকুণ্ডে মহাপ্রভু বিজয় করবেন। সেই ঘরে কেউ থাকবে না, সেই ঘরের দরজা বন্ধ করে দেওয়া হবে, যা অত্যন্ত গোপনীয়। ডান দিকে রামকৃষ্ণ সামনাসামনি হয়ে তাদের জলকুণ্ডে বিহার করবেন, আর অন্যদিকে পঞ্চমহাদেবের কুণ্ডে
5 জন মহাদেব বিজয় করবেন। কুণ্ডের 4 কোণে 4 জন এবং মধ্যে 1 জন মুখোমুখি হয়ে বুক অবধি ঠান্ডা জলে ডুবিয়ে বসে থাকবেন এবং শ্রীঅঙ্গ ঠান্ডা হবে। তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে এসে সাধারণ বেশ অর্থাৎ কাপড় পরিধান করবেন এবং শীতল ভোগ অর্পণ করা হবে। তারপর মহাপ্রভু অর্থাৎ মদন মোহনের স্বতন্ত্র বেশ হবে। এই 21 দিনে 20 প্রকার বেশে তিনি বিভূষিত হন, যেমন গিরিধারী বেশ, চক্রনারায়ণ বেশ, সরভুজ গৌরাঙ্গ বেশ, কৃষ্ণ জন্ম বেশ, বৎসাহরণ বেশ, বৎসাচারণ বেশ। যারা এই সুন্দর বেশ দর্শন করবেন, এই চর্মচক্ষু দিয়ে তার আর কোনো কিছু দেখার ইচ্ছা থাকবে না। এই প্রকার ভাব ভক্তগণ ব্যক্ত করে থাকেন। এই বেশ হওয়ার পরে মহাপ্রভুর স্বতন্ত্র ভোগ সেখানে প্রদান করা হবে, যার নাম হচ্ছে মান্ডুয়া ভোগ বা কেলি মান্ডুয়া ভোগ। নরেন্দ্র পুষ্করিণীতে ভোগ তৈরি করার জন্য স্বতন্ত্র রান্নাঘর রয়েছে। জগন্নাথ মন্দিরের বড়সুয়ার সেবক এই সমস্ত ভোগ তৈরি করবেন। এই সমস্ত ভোগ নিবেদন করার পর মহাপ্রভুর রাত্রি নৌকাবিলাসে যাত্রা করবেন। অর্থাৎ ভগবান দিনের নৌকাবিলাসে পুকুরটা একবার পরিক্রমা করলেন, রাত্রির নৌকাবিলাসে 3 বার তিনি পুকুরটা পরিক্রমা করবেন। অন্যদিকে শ্রীমন্দির প্রশাসন থেকে চন্দনগীত গাওয়ার জন্য আয়োজন করা হবে। বিভিন্ন সঙ্গীতজ্ঞ মহাপ্রভুকে সঙ্গীত সেবা দেওয়ার জন্য আসবেন এবং সেই সঙ্গীত শ্রবণ করে মহাপ্রভু আনন্দিত হবেন। রাত্রি নৌকাবিলাস শেষ হলে বিগ্রহগণ মন্দিরে প্রত্যাবর্তন করবেন। সেই সময় যেই বিমানে এসেছিল তারা আবার সেই বিমানে করেই প্রত্যাবর্তন করবেন। ফেরার সময় দৃশ্যটা দেখার মতন। যখন সমস্ত বিমান সিংহদ্বারে গিয়ে পৌঁছবে, প্রথমে রামকৃষ্ণ তার পালকি নিয়ে মন্দিরে প্রবেশ করবেন। তারপর মদনমোহন যে বেশ পরিধান করেছেন সেই বেশ সমেত শ্রীদেবী এবং ভূদেবীর সঙ্গে যুক্ত হয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করবেন। সিংহদ্বার থেকে মন্দিরে যাওয়ার পথে যে সিঁড়িগুলি রয়েছে, যা 22 পাহচ নামে অভিহিত করে, সেই 22 পাহচ থেকে সবাই সরে যাবেন। কোনো লোক থাকবে না। যদিও কিছু থাকে, তারা সবাই 2 পাশে দেওয়ালের গায়ে দাঁড়িয়ে থাকবে। দৌড়িয়া সেবক 2 দিকে 2 জন করে মশাল ধারণ করবেন এবং 6 জন প্রতিহারী সেবক সে রাস্তা পরিষ্কার করে দেবেন। যখন মদনমোহন মন্দিরে প্রবেশ করবেন, যতক্ষণ মণিবিমানের পতাকা দেখা যাবে ততক্ষণ সময় পর্যন্ত পঞ্চমহাদেব সিংহদ্বারের বাইরে দাঁড়িয়ে থাকবেন। যখন আর পতাকা দেখা যাবে না, অর্থাৎ মদনমোহন মন্দিরে প্রবেশ করে গিয়েছেন, তখন তারা যে যার মন্দিরে প্রত্যাবর্তন করবেন। এই হচ্ছে প্রভুর বাইরে চন্দন যাত্রা নীতি, যা প্রায় 21 দিন কাল ধরে উদযাপিত হয়। 20তম দিনে ভৌনি উৎসব অনুষ্ঠিত হয়। রাত্রি চাপে বা রাত্রি নৌকাবিলাসে নৌকোগুলি কোণে 7 বার করে পরিক্রমা করেন। তারপর 21 দিনের দিন হলদি পানি বা হলুদ জল নীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিগ্রহগণ আসবেন, সেদিনে চাপে অর্থাৎ নৌকায় বসবেন। দিনের চাপ শেষ হবে, রাত্রিবেলায় প্রভু বন্দাপনা হবে। মুদিরথ পিচকারি দিয়ে ঠাকুরদেরকে হলুদ মিশ্রিত সুগন্ধি জল প্রদান করবেন। নৌকা স্পর্শ করে তারা প্রত্যাবর্তন করবেন। এই প্রকার 21 দিন বাইরে চন্দনযাত্রা সমাপ্ত হওয়ার পর বাকি 21 দিন মন্দিরের ভিতর চন্দনযাত্রা চলবে। মন্দিরের ভিতর সেই প্রকার সমান ব্যবস্থা থাকবে। আল্টো লাগি, চন্দন লাগি সমান পরিমাণে হবে, কিন্তু জলকেলির জন্য ঠাকুরগণ বাইরে বেরোবেন না। শুধুমাত্র 4টি তিথিতেই জলক্রীড়ার জন্য বাইরে আসবেন। প্রথম হচ্ছে জলক্রীড়া একাদশী, দ্বিতীয় সাবিত্রী অমাবস্যা, তৃতীয় হচ্ছে শীতলা ষষ্ঠী, চতুর্থ হচ্ছে রুক্মিণী হরণ একাদশীর দিন মহাপ্রভু জলক্রীড়া মণ্ডপে মদনমোহন ও শ্রীদেবী গিয়ে জলক্রীড়া করবেন, যাকে ভিতর চন্দন বলে গণ্য করা হবে। কিন্তু রুক্মিণী হরণ একাদশীর দিন প্রভু নিজের বিবাহে ব্যস্ত থাকবেন, তাই জলকেলির জন্য দোলগোবিন্দ ও ভূদেবী যাবেন। এইরকম ব্যতিক্রম দেখা যায়। এইভাবে মহাপ্রভু জগন্নাথদেব 42 দিন কাল দীর্ঘকালীন চন্দনযাত্রা বা গন্ধযাত্রা এ প্রকার বিধিতে পালিত হবে। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে মহাপ্রভুর এই চন্দনযাত্রার লীলা আপনাদের শ্রবণ করালাম। ভক্তবন্ধু, আপনারা নিশ্চিতভাবে এই কথা শুনে আহ্লাদিত হবেন এবং আনন্দিত হবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা শ্রী জগন্নাথ দেবের নাম রূপ লীলায় নিমগ্ন থাকুন এবং তা বারংবার শ্রবণ করুন। জয় জগন্নাথ।